এটা হচ্ছে 3 নাম্বার রুম, 12 বাই 12। আর রুমটা কেমন হয়েছে, জানালাগুলি দিয়েছে আপনার 5 ফুট বাই 4.5 ফুট। একটু বড় জানালা দিয়েছি কারণ এটা তো আপনার এক 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 একদিক দিয়ে খোলা হবে, গ্লাস হবে, থাই গ্লাস হবে, সেজন্য একদিক দিয়ে খোলা হয়েছে, দুইটা জানালাই দিয়েছি। আর এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় রুম, বিশাল বড় রুম, প্রায় 18 বাই 15। অনেক বিশাল বড় রুম হয়ে গেছে। আর সাথে একটা টয়লেটও আছে, আপনার অ্যাডজাস্ট টয়লেট। তো ওই যে দেখা যাচ্ছে টয়লেটের দরজা। আর এটা বিশাল বড় তো রুম হয়েছে আপনার। এটা জানালো আপনার 5 বাই 4.5, দুইটা জানালা আছে। আর এটা হচ্ছে আপনার বারিন্দা, এটা এখানে গ্রিল হবে। আর এটা হচ্ছে আপনার সামনের সাইড, পিলারগুলি বসে গেছে গতকালকে। আর ওটা হচ্ছে সিঁড়ি। আর এটা হচ্ছে আপনার গেস্টের রুম, গেস্টের জন্য রুম করা হয়েছে, 1 নাম্বার রুম এটা। আর ওইটাও জানালা আপনার 4 ফুট বাই 4.5 ফুট। এই জানালা একটু ছোটো হয়েছে, কারণ ওই গাঁথনির দিক দিয়ে জানালাটা 4.5 ফুট ছোটো হয়ে যায়, সেই জন্য আপনার একটু 4.5 ফুট বাই 4 ফুট দেওয়া হয়েছে। আর হচ্ছে আপনার এই সিঁড়ির সাইডে আপনার কেসিং রুম। কেসিং রুমটা মোটামুটি বড় হয় না, ছোট হয় না, মিডিয়াম পর্যায়ে হয়েছে। অনেকে অনেক অনেক এর চেয়েও ছোটো করে, তো আমি একটু বড়ই করেছি। আলহামদুলিল্লাহ অনেক বড়, বিশাল বড় হয়েছে, খারাপ না। এখানে উপরে গাঁথনি কাম বাকি রয়েছে। জানালাটা আপনার 3 ফুট বাই 2.5 ফুট, 3 বাই 2.5। আলহামদুলিল্লাহ 70% কাজ কমপ্লিট হয়েছে। আর উপরে কারেন্টের কাজও রয়ে গেছে, ওয়ার্লিংয়ের কাজ। শনিবার থেকে কাজ করবে ইনশাল্লাহ। আজকে মিস্ত্রি আসে নাই। এটা হচ্ছে আমার বাইরের সাইড। বাইরে আসলে অনেক জায়গা বাকি রয়েছে, সামনে অপোজিটে, পিছনে জায়গা রাখছি, সামনে মোটামুটি অনেক জায়গা রাখছি। আমার মোটামুটি এই পর্যায়ে আসতে আমার 12 লাখ টাকা খরচ হয়েছে। অলরেডি 12 লাখ টাকা চলে গেছে। এই রুমটা আমার কাছে খুব পছন্দ, এই কারণে এটা মিডিয়াম পর্যায়ে পড়ছে, 12 বাই 12। তো সবাই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আশা করি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেওয়ার জন্য, ইনশাআল্লাহ করে কাজটা কমপ্লিট হবে, প্লাস্টার করার পর ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেবো ইনশাআল্লাহ। আর যারা করবেন ভালো মিস্ত্রি দিয়ে করবেন, কারণ মিস্ত্রি যদি ভালো না হয় তাহলে আপনার ঘর টাকা ঠিকই যাবে, ঘরটা মনের মতো